ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আজকে গাজীপুর জেলার বিভিন্ন থানার সম্মানিত আইমায়ে মাসাজিদগণ, খুতবায়ে ইজম, সম্মানিত উলামায়ে কেরাম, আজকে আমরা এখানে আমাদের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য গাজীপুর এক আসনের জনাব মুজিবুর রহমান সাহেবের পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মোবারক একটি মাহফিল, উলামায়ে কেরামের মাহফিল। আমি আপনাদের প্রয়োজনীয় একটি কথা তুলে ধরার ইচ্ছা এখানে দাঁড়িয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না, বাংলাদেশের ইমাম, আলেম, ওলামা তাদের মসজিদ, মাদ্রাসা, যে কোনো জায়গায় তারা যে বিভিন্ন প্রকার হয়রানির শিকার হন, জুলুম নির্যাতনের শিকার হন, এই সব ধরনের হয়রানি, জুলুম, নির্যাতনের এগুলোর কার্যকর বিচার এবং আমাদের অনেক জায়গাতেই আমরা আমাদের উপযুক্ত সম্মানী থেকে, হাদিয়া থেকে আমরা বঞ্চিত হই। যখন চলে আসি অনেককে বেইজ্জতির সঙ্গে বিদায় করে দেওয়া হয়। 2 মাস 3 মাস অনেক হাদিয়া অনেক জায়গায় আটকানো থাকে, সেগুলো আমরা পাই না। তো আমাদের মুফতি শামীম মজুমদার সাহেব, তিনি বাংলাদেশে প্রায় 10 বছর যাবত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এটি নিয়ে কাজ করতেছেন। বর্তমানে এই সংগঠনটি সরকারি লাইসেন্স প্রাপ্ত একটি আইনি সংগঠন। তো শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন সারা বাংলাদেশে শুধু নয়, বিদেশেও, কুয়েত, কাতার, আমেরিকা, আপনার সৌদি আরব সহ অনেক দেশে আমাদের খতিব ফাউন্ডেশনের কিন্তু কমিটি আছে। তা আমরা যে কাজটা করে থাকি, যে কোনো উলামায়ে কেরাম যে কোনো কর্মস্থলে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, চাকরি বাকরির ক্ষেত্রে হোক, মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে হোক, সামাজিক ভাবে হোক, যদি কোথাও কোনো প্রকারের যত ক্ষমতাশালী ব্যক্তি হোক, যত অর্থশালী ব্যক্তি হোক, যদি বড় ধরনের কোনো অপরাধ ছাড়া উলামায়ে কেরামকে হয়রানি করে, বেইজ্জতি করে অথবা জুলুম করে, খতিব ফাউন্ডেশন সরাসরি উলামায়ে কেরামের মাধ্যমে এবং প্রয়োজন হলে থানা, ডিসি, ওসি, ইউনো তাদের মাধ্যমে উপযুক্ত বিচারের ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করি, আমি যেহেতু গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বে আছি, আমি কোনাবাড়িতে জুরুল উত্তরপাড়া পাঠানবাড়ি মসজিদের ইমাম খতিব এবং কোনাবাড়িতে সেখানে হেফাজতে ইসলাম, আইম্মা পরিষদ, ওলামা পরিষদ সব সংগঠনের সঙ্গে কিছু কিছু দায়িত্বে আছি, কাজ করি। তো আমি আপনাদের এই খিদমতটা করার ব্যাপারে খুবই আগ্রহী। আপনারা যারা কম বেশি এরকম মুসিবত কিন্তু আমাদের সবারই হয়। অনেক সময় আলেমের দ্বারা আলেম জুলুমের শিকার হয়, অনেক সময় এলাকার ক্ষমতাশালী লোকদের দ্বারা জুলুমের শিকার হয়। আলহামদুলিল্লাহ, আমরা কাশিমপুর থানায়, কোনাবাড়ি থানায়, গাছা থানায় ইতিমধ্যেই আমি নিজে উপস্থিত থেকে ওসি সাহেবকে সাথে নিয়ে আমরা বেশ কয়েকটা বিচার আমরা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করেছি। এবং আরেকটি খুশির খবর হলো, গত যিনি ধর্ম উপদেষ্টা ছিলেন আবু খালিদ সাহেব, উনি কিন্তু একটা গেজেট প্রকাশ করে গিয়েছেন সরকারের পক্ষ থেকে। সেই মসজিদ পরিচালনা নীতিমালা, এই গেজেটে বড় ধরনের কোন অপরাধ যদি ইমাম না করে, মুয়াজ্জিন, খাদেম না করে, চরিত্রহীনতা অথবা বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি অথবা মারাত্মক ধরনের মারামারি বা এই জাতীয় কোনো কিছু যদি না হয়, কোন ইমামকে বাদ দেওয়াই যাবে না। আর যদি দিতে হয় 6 মাসের অগ্রিম বেতন দিয়ে বাদ দিতে হবে। এটা কিন্তু আইন হয়ে গেছে, একদম গেজেট পাস হয়ে গেছে। এটা আমাদের সবাই জানতে হবে এবং আমাদের কমিটির কাছেও জানাতে হবে, এবং বুক ফুলিয়ে আপনারা দায়িত্ব পালন করবেন। আপনারা যে কোনো ব্যক্তি যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, সদস্য ফর্মটা পূরণ করতে হবে। ইনশাআল্লাহ গাজীপুর জেলার যে কোনো প্রান্তে, যে কোনো মসজিদ, মাদ্রাসার কোন আলেম যদি মুসিবতের সম্মুখীন হন, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে যেই পর্যন্ত যাওয়া লাগে আমরা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে স্থানীয় যে উলামায়ে কেরামের সংগঠন আছে, এই সংগঠনগুলোর পাশাপাশি শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সদস্য হয়ে একসাথে কাজ করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।